দাদুকে বাঁচাতে কঠিন সিদ্ধান্ত নিল রায়ান আর পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতেই দেখা যায় সংযুক্তা একের পর এক চাল চালতে থাকে, কিন্তু পারুল ঠিক করে যে যেভাবেই হোক সে বাড়ির সবাইকে বাঁচাবে, কারও কোনো ক্ষতি হতে দেবে না। সংযুক্তার সঙ্গে পারুলের ব্যক্তিগত শত্রুতা থাকলেও সে চায় না সেই শত্রুতার জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হোক। ঠিক তখনই সংযুক্তা মৌসুমী আর পরিতোষবাবুকে একটি ঘরে বন্দি করে রাখে এবং পারুলের সঙ্গে একটি খেলা খেলতে চায়। পারুল তখন বলে, আপনারা কি চান, কেন এসব করছেন? তখন লুকাস হেসে বলে, তোমার সঙ্গে একটু খেলা খেলছি, তুমি তো আমাদের সঙ্গে অনেক খেলা খেলেছ, এবার আমরা তোমার সঙ্গে খেলব না, সেটা কি হয়? ঠিক তখনই ভারত লুকাসের গলা শুনে চিনে ফেলে এবং বলে, লুকাস। লুকাস তখন বলে, ঠিকই চিনেছ, আমি সেই দিল্লির লুকাস, আমি এখনও বেঁচে আছি, আমি মরিনি, কারণ আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আর যে মারা গিয়েছিল সে ছিল আমার ডামি। এসব পরিকল্পনা আমাদের আগে থেকেই তৈরি রাখতে হয়, কারণ জীবনে ঝুঁকি থাকেই। এরপর পারুল দিয়েত গলায় বলে, তোমরা যতই চালাকি করো না কেন, ভালো মানুষদের ছেড়ে দাও, আমার সঙ্গে তোমাদের শত্রুতা থাকলে আমাকে শাস্তি দাও, কিন্তু বাকিরা তো কিছুই করেনি, তাদের ছেড়ে দাও। তখন সংযুক্তা বলে, ঠিক আছে, আমরা তাদের ছেড়ে দেব, কিন্তু তার জন্য একটা ছোট খেলা খেলতে হবে, আর সেই খেলায় যদি তোমরা জিততে পারো তাহলে ওদের মুক্তি দেওয়া হবে। এরপর সংযুক্তা একটি জ্বলন্ত কাঠকয়লার স্তূপ দেখিয়ে বলে, এর মধ্যে একটি চাবি রাখা আছে, তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চাবিটা বের করে আনতে পারো তাহলে দরজা খুলে তাদের বাঁচাতে পারবে, না হলে ওদের সেখানেই শেষ করে দেওয়া হবে। এই কথা শুনে পারুল বুঝতে পারে কত বড় চ্যালেঞ্জ তার সামনে রাখা হয়েছে, কিন্তু সে ভয় পায় না, বরং মনে মনে ঠিক করে সে কোনোভাবেই হার মানবে না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তারপর দেখা যায় সবাইকে থামিয়ে পারুল নিজেই এগিয়ে যেতে চায়, কারণ চাবিটা বের করার জন্য অন্য কাউকে সে বিপদে ফেলতে চায় না। সংযুক্তা বারবার চেষ্টা করতে থাকে তাদের ফ্যামিলি বন্ডিং কতটা শক্ত সেটা যাচাই করার। পারুল তখন বলে, কেউ এগোবে না, আমি নিজেই যাব, আমি গিয়ে সবকিছুর মোকাবিলা করব। এদিকে সংযুক্তা মনে মনে ভাবতে থাকে, পারুল কিছুই করতে পারবে না, এবার ওকে শেষ করবই, কিন্তু পারুল দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়। পরিতোষবাবু তাকে বারবার বারণ করে বলে, পারুল, তুই এটা করিস না, আমি শেষ হয়ে গেলেও আমার আপত্তি নেই, কিন্তু তুই আগুনে হাত দিস না, তোর হাত পুড়ে যাবে, এই যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না। মৌসুমীও ভেঙে পড়ে বলে, এই মেয়েটার জন্যই আজ আমাদের এই অবস্থা, বারবার আমাদের পরিবার বিপদে পড়ছে, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু এসব কথা শুনেও পারুল থামে না, সে আগুনের মধ্যে হাত দিতেই প্রচণ্ড ধাক্কা খায়, আর সংযুক্তা সমল গুনতে থাকে এবং বলে, এবার আর তুমি কাউকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই পারুল সবাইকে অবাক করে দিয়ে দেখায় যে সে ইতিমধ্যেই চাবিটা তুলে নিয়েছে। আবারও সংযুক্তা পরাজিত হয় পারুলের কাছে। তখন পারুল বলে, আপনারা যেমন কথা দিয়েছিলেন এখন সেটাই রাখুন। এরপর দরজা খুলে দেওয়া হয়, আর সেখান থেকে বেরিয়ে আসে পরিতোষবাবু আর মৌসুমী। পরিতোষবাবু কাঁদতে কাঁদতে বলে, তুই এটা কেন করলি, তোকে কতবার বারণ করলাম, জ্বলন্ত কাঠকয়লার মধ্যে হাত দিলি কেন, তোর হাতটা তো পুড়ে গেছে। তখন পারুল শান্ত গলায় বলে, আমার সঙ্গে যা হওয়ার হোক, কিন্তু তোমাদের কারো যেন কোনো ক্ষতি না হয়, আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারব না। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, আর সবাই বুঝতে পারে যে এখান থেকে বেরিয়ে আসাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তখন পারুল লুকাসকে বলে, তুমি তো বলেছিলে তুমি সবকিছু করতে পারো, তাহলে এবার কথা রাখো, বাবা মাকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দাও, কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে তারা নিরাপদে বাড়ি পৌঁছাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তখনই লুকাস অবাক হয়ে বলে, সত্যি পারুল, তোমার ক্ষমতা দেখে আমি বারবার অভিভূত হয়ে যাই, জ্বলন্ত কাঠকয়লার মধ্যে হাত দিয়ে এতটা ক্ষত নিয়ে তুমি যেভাবে দাঁড়িয়ে আছ, সেটা সত্যিই অবিশ্বাস্য। তারপর সে সবাইকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমরা কথা রাখব। এরপর সংযুক্তা আর লুকাস সিদ্ধান্ত নেয় মৌসুমী আর পরিতোষবাবুকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার। তখন শিরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনারা এটা কেন করছেন, ওদের ছেড়ে দিচ্ছেন কেন? লুকাস হেসে বলে, ছেড়ে দিতেই হবে, কারণ পারুল এই খেলায় জিতছে, আর আমরা তো আসলে একটা খেলা খেলছি, যদি আমরা প্রমাণ করে দিই যে এটা শুধু প্রতিশোধ, তাহলে পারুল আর খেলায় অংশ নেবে না, আর তাতে কোনো মজাই থাকবে না, আমরা তো এই খেলাটা উপভোগ করতে চাই। এরপর মৌসুমী আর পরিতোষবাবুকে বসু বাড়ির সামনে এনে রেখে বেল বাজিয়ে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।
সংযুক্তা আগেই হুমকি দিয়েছিল, যদি বাইরে কোনো খবর যায় বা পুলিশকে জানানো হয়, তাহলে যারা এখনও বন্দী আছে তারা কেউ বাঁচবে না, তাই মৌসুমী কিছুই বলতে পারে না। বাড়িতে ফিরে পরিতোষবাবু ভানা গলায় বলে, ওখানে সবাই খুব কষ্টে আছে, বিশেষ করে পারুলের ওপরই সবচেয়ে বেশি অত্যাচার করা হচ্ছে, জানি না সে কিভাবে নিজেকে আর সবাইকে বাঁচাবে। এদিকে বন্দি অবস্থায় রায়ান পারুলের হাত দেখে কষ্ট পেয়ে বলে, তোর হাতটা তো একেবারে পুড়ে গেছে, তুই এত কষ্ট সহ্য করছিস কিভাবে? তখন পারুল শান্তভাবে বলে, আমাকে নিয়ে এত ভাবিস না, আমি অন্তত ওদের দুজনকে বাড়ি পাঠাতে পেরেছি, এটাই আমার কাছে বড় ব্যাপার, কিন্তু এখনও বাকিদেরও বাঁচাতে হবে। তখন রায়ান তাকে আশ্বস্ত করে বলে, তুই চিন্তা করিস না, আমি তো আছি, তোকে কোনো ক্ষতি হতে দেব না, সবসময় তোকে আগলে রাখব। এদিকে সংযুক্তা তার টিমকে বলে, দেখেছ তো এদের পারিবারিক বন্ধন কতটা শক্ত, তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে এই বন্ধনটাই ভেঙে যায়। এরপর দেখা যায়, প্রথমে মৌসুমী আর পরিতোষবাবুকে ছেড়ে দেওয়ার পর এবার তরিত আর মৈনাককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, তখন সবাই বুঝতে পারে সংযুক্তা আবার নতুন কোনো গেম প্ল্যান করছে। সংযুক্তা তখন বলে, এবার আমাদের নতুন খেলার নিয়মটা ভালো করে শুনে নাও, এই দুজনকে একটি উঁচু বিল্ডিংয়ের ছাদের উপর রাখা হয়েছে, আর এবার দেখব তোমরা কিভাবে তাদের বাঁচাও। এরপর সংযুক্তা বলে, মাঝখানে যে তোক্তাটা দেখছ, সেই তোক্তা ব্যবহার করে চাবিটা নিয়ে ওপারে যেতে পারলেই তোমরা এই খেলায় জিতবে, কিন্তু সাবধান, যদি পা ফসকে নিচে পড়ে যাও, তাহলে তার দায় আমরা নেব না। পারুল বুঝতে পারে এই খেলাটা ভীষণ ঝুঁকিপূর্ণ, এখানে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সংযুক্তা আসলে ভয়ে দেখিয়ে পারুলকে হারাতে চায়, কিন্তু পারুল মনে মনে ঠিক করে, সে ভয় পাবে না, বরং এই লড়াই যে শেষ পর্যন্ত লড়ে জিতবেই। এদিকে বাড়িতে ঠাকুরঘরে মৌসুমী প্রদীপ জ্বালাতে থাকে এবং বলে, আমি পারুলের নামেও প্রদীপ জ্বালালাম, আমি জানি ওর ওপর আমার রাগ আছে, কিন্তু যদি কেউ ওদের সবাইকে বাঁচিয়ে আনতে পারে, তাহলে সেই মেয়েটাই পারুল, ওর মধ্যে সেই সাহস আর ক্ষমতা আছে। তখন রুক্মিণী অবাক হয়ে বলে, তাহলে এতদিনে তুমি বুঝতে পেরেছ? মৌসুমী মাথা নেড়ে বলে, হ্যাঁ, বুঝেছি, পারুল ছাড়া আজ আমাদের কেউই বাঁচাতে পারত না, ওর জন্যই আমরা বাইরে ফিরে আসতে পেরেছি, আমি চাই ও যেন জিতে ফিরে আসে। এই কথা শুনে সবাই বুঝতে পারে মৌসুমী অবশেষে পারুলকে মেনে নিয়েছে এবং তাকে সমর্থন করছে, যা আগে কখনো হয়নি। এরপর মৌসুমী মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক পারুল যেন সবাইকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসতে পারে, আর এই কঠিন লড়াই যে জয়ী হয়ে ফিরে আসে। আজকে এই পর্যন্তই, আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।